আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। জাতীয় সংসদ নির্বাচনে যে কারচুপি হয়েছে তার তলের বিড়াল বেরিয়ে আসছে আস্তে আস্তে। গত কিছুদিন আগে রিজওয়ানা সৈয়দ রিজওয়ানা চৌধুরী উনি স্বীকারোক্তি দিয়েছিলেন যে জামাতে ইসলাম ক্ষমতা আসলে নাকি নারীদের নেতৃত্ব দেওয়া হবে না, নারীদের অনেক কিছু করে বন্দী করে রাখবে, নানান কিছু নারী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, নানান কিছু রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র হবে, অনেক কিছু কথা উনি বলেছেন যে এগুলোর জন্য নির্বাচনে নাকি ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই জিনিসটা সেম ডক্টর ইউনূসের কাছেই ছিল, যে উনি সেটা ভাবতেন। ওই যে উনি ভাবতেন জেন্ডারের সমতা, জেন্ডারদের অধিকার, নারীদের অধিকার, সবকিছু মিলিয়ে যে উপদেষ্টা পরিষদ ছিল বিপ্লবী সরকারে, এই সবগুলোই পশ্চিমাদের, তাদের মদতপুষ্ট, তারা যারা নারীদের অধিকার, জেন্ডারদের অধিকার, যা নানান নামে হিজরা বা নানান কিছু নামে পরিচিত, অনেক নামে, এক কথা সে জেন্ডার, নানান বিষয়ে, যে এদের অধিকার বিষয়ে এরা সুচার, কারণ ওরা ওই বিষয় নিয়ে কাজ করে, আন্তর্জাতিক করে। তো এরা সুকৌশলে, যার প্রথম প্রমাণ হয় যে লন্ডনে যখন ডক্টর ইউনূস তারেক জিয়ার সাথে দেখা করে, ওই সময় এই চুক্তিটা হয়েছিল, অর্থাৎ লন্ডন তারেক জিয়া তো ডক্টর ইউনূসের দেশ বিরোধী চুক্তি, রাষ্ট্র ক্ষমতায় আনার চুক্তি। এই চুক্তির মাধ্যমে এই তারেক জিয়াকে, বিএনপি নেতা তারেক জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনা হয়েছে। এর পিছনে পরোক্ষভাবে লন্ডন মধ্যস্থ, লন্ডনে হাই কমিশনার, লন্ডনে বিভিন্ন, লন্ডনে কিন্তু ভারতের প্রচন্ড প্রভাব রয়েছে। ওইখানে ওই প্রচন্ড প্রভাব থেকে যে প্রভাবিত হয়ে এই সরকারকে, ইঞ্জিনিয়ারিং বা সরকারকে সম্পূর্ণরূপে বিএনপি সাপোর্ট করার জন্য যারা সহযোগিতা করেছে, আর এরাই আওয়ামী লীগের সবচেয়ে মদতপুষ্ট। তারা জানে যে যদি এই জামাত ইসলাম ক্ষমতায় আসে, তাহলে ভারত, পশ্চিমা বিশ্ব, নানান জায়গায় এদের প্রভাব বিস্তার, বা তাদের যে বিভিন্ন এই যে দুর্নীতি, এই দেশের সম্পদ লুট করে নেওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সবগুলো চক্র একসাথে হয়ে দেশ বিরোধী কাজ করেছে, যা নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করতে সহায়তা করেছে। বিশেষ করে যে যারা আমলা, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীর ভিতর